একজন বলেছেন, ইমামরা যদি রাজনীতি নিয়ে কথা বলেন তাদেরকে আমরা আটক করে ফেলব। ইমামদের এই কথার দ্বারা কি অপমান করা হলো না? আর ইসলামে কি রাজনীতি নাই? একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি ফিতনা থেকে বাঁচতে চাই, দয়া করে কোনো আমল অথবা নির্দেশনা থাকলে আমাকে জানাবেন। শেখ, আমি শুনেছি জীবিত মানুষের জানাজা পড়লে নাকি মানুষের মৃত্যু হয়ে যায়, কথাটা কতটুকু সত্য একটু জানাবেন। এ প্রশ্ন করছে কে? নামাজের পরে তার জানাজা পড়বো আমরা? উল্টা পাল্টা প্রশ্ন একটা আপনি বলে দিলেন। হয় জীবিত মানুষের জানাজা আবার কেমনে হয় রে ভাই? হ্যাঁ, জীবিত মানুষের জানাজা হয় প্রিয় ভাইরা? এইগুলা সব অমূলক কথাবার্তা। মানে যেই জিনিসটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে কোরআনুল কারীমের মধ্যে আপনারা গড়গড়ায় বলে দিচ্ছেন আয়াত কত 6666। ওরে ভাই, তোর হাতে কোরআন শরীফ, মোবাইলের মধ্যে তোমার আছে ক্যালকুলেটার, বাইর করো সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা 286, এরকম করে যোগ দে না ভাই। 114টা সূরা যোগ দিলে 6234-এর উপর আয়াত পাওয়া যায় না। কিন্তু উনি বলছে অমুক হুজুরাকে জানে না 6666 আয়াত আছে, আপনি উল্টা পাল্টা একটা বলে দিলেন। তুই যোগ দে ভাই, দিলেই তো বের হয়ে যাবে। ও যোগ দিবে না, কিন্তু একটা ভুল কথা বলে যাবে। তা আপনি জানাজা করে আজকে প্রমাণ করেন অন্তত পক্ষে যে মরে কি মরে না। এই সকল বাজে চিন্তা ভাবনা কথা, এইগুলো আমাদের সমাজটাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে প্রিয় ভাই। অতএব এই সকল অমূলক কথা বলার কোনো কারণ নাই প্রিয় ভাই। জীবিত মানুষের কোনো জানাজাও হয় না, আর জানাজা করে মরে কি না মরে আপনাকে জানাজা করে আমরা প্রমাণ করবো আজকে, যা হয় হবে। একজন বলেছেন, ইমামরা যদি রাজনীতি নিয়ে কথা বলেন তাদেরকে আমরা আটক করে ফেলব। ইমামদের এই কথার দ্বারা কি অপমান করা হলো না? আর ইসলামে কি রাজনীতি নাই? প্রিয় ভাইরা, অনেক মানুষ অনেক কথাই বলেন, সব কথা আমলে নেওয়াও ঠিক না, সকলের বুঝ তো আর সমান না। যারা বলবেন এরকম কথাবার্তা, আমরা বলবো তাদেরকেও বুঝ করে কথা বলতে হবে। প্রিয় ভাইরা, আমি একটা কথা অনেক সময় বলি, আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে। অনেক সময় লেখা থাকে না, মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, থাকে না? আমার কাছে একজন আসছে, উনার 3 বোন 1 ভাই, বাপ মরে গেছে, ব্যাংকে টাকা আছে 1 কোটি, মাঠে জমি আছে 10 বিঘা, এক্সাম্পল এরকম এক্সেট্রা। হুজুর এখন আমাকে একটু দয়া করে আমাদের মিরাজ নামাটা একটুখানি কিভাবে বন্টন হবে একটু আমাকে ঠিক করে দেন। আমি বললাম, একটা ঠাড়ায় থাপ্পড় দিয়ে শেষ করে বললো, ব্যাককল কোথাকার, দুনিয়ার জমি জমা টাকা পয়সা এগুলো মসজিদে হিসাব, চলো সিনেমা হলে যাব আমরা, শ্যামলির এখানে যে স্টার সিনেপ্লেক্স আছে এখানে বসে আমরা এগুলো হিসাব করবো। এগুলো যেহেতু দুনিয়ার আলাপ, তাই না? জমি জমা এগুলো দুনিয়ার আলাপ না, এগুলো মসজিদে হবে, এগুলো স্টার সিনেপ্লেক্সে যায় এগুলো আলোচনা হবে, তাই তো না? প্রিয় ভাইরা, আমরা এমন ব্যাককলের ব্যাককল যে কোনটা দিন কোনটা দুনিয়া এটাই বুঝি নাই। যেই কথা মসজিদে বলা হারাম ওই কথা সব জায়গায় বলা হারাম, ব্যাককল। আল্লাহ রাব্বুল আলামিন তার দিন দুনিয়া কেমনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলার বিধান দিয়েছেন। ওই বিধানগুলার বাস্তবায়নে একটার নাম হচ্ছে রাজনীতি। এখন আপনি দেশ কেমনে চলবে, সৎ মানুষ কেমনে শাসন করবে, কেমনে দেশ সুন্দর হবে, এই কথা ইমাম বলবে না তো কে বলবে? আপনি বলবেন? আপনি তো বলবেন না, ইমামের দায়িত্ব বলা। এখন যারা এরকম করে বলবে যে এই কথা বললে অমুক করা হবে তুমুক করা হবে, এটা ভয়ঙ্কর। তবে একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, কোনো দলীয় রাজনীতি লেজুর ভিত্তিতে আপনি দলীয় কথা এখান থেকে বলবেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। আপনি নিরেট ইসলামের কথা বলবেন, মৌলিক কথা বলবেন, ইসলামের রাজনীতির ব্যাকরণ আপনি বলে দিবেন, কিন্তু মঞ্চ ব্যবহার করে আপনি দলীয় নিরেট অমুক দলের কথা বলবেন, এটা কিন্তু শোভনীয় নয়। সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স দুইটা মিলে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যে সকল আহাম্মুক লোক এইগুলো কথাবার্তা বলে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তবে জনগণ যথেষ্ট সচেতন, এই আহাম্মুকরা কিন্তু বাম হাতে থাপ্পড় খায় সাইজ হয়ে যাবে। এই থাপ্পড় গালে পড়া লাগবে না, এটা অটোমেটিক, চোখে দেখা যাবে না, ইনভিজিবল থাপ্পড় কিন্তু তারা পেয়ে যাবে। কেননা মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন। মানুষকে আপনি ঘোলা পানিতে মাছ শিকার করার দিন শেষ। বুঝে সুঝে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি ফিতনা থেকে বাঁচতে চাই, দয়া করে কোনো আমল অথবা নির্দেশনা থাকলে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমি আমার ক্ষুদ্র চিন্তায় নিজের উপরে যে আমলটা নিছি, আমি ফিতনা থেকে বাঁচার জন্য আমি আপনাদের ক্ষেত্রে সেটা বলবো প্রিয় ভাইরা। একটা দোয়া আর একটা আমল। একটা আমল হচ্ছে প্রিয় ভাইরা, নিজের মুখকে 3টা অপরাধ থেকে আপনি যদি হেফাজত করতে পারেন, আপনি 80% ফিতনা থেকে বেঁচে গেছেন। 1 নম্বর, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। 2 নম্বর, মুখ দিয়ে গালি দিব না। 3 নম্বর, গীবত করব না। আর সাথে সাথে অমূলক কোনো কথা বলবো না। অমূলক কথা বলবো না মানে যে কথা না বললেই নয়, আমাকে উস্কায়, জানেন ভাই,
সবাই বসে আছে তো, সবাই একটা কথা বলছি, যা বলতেছে না আমার কাছে যা যুক্তি আছে বললেই হয়, এই কথাটা ছাড়লেই হয়। আপনি সবর করছেন, আমি আমার মুখকে নিয়ন্ত্রণ করালাম। আমি আপনাকে প্রমিস করতেছি 7 দিন আপনার মুখ কন্ট্রোল করেন, আপনি 80% ফেতনা থেকে বেঁচে যাবেন। প্রিয় ভাই, আমাদের মুখ হচ্ছে আমাদেরকে ফেতনায় ঢুকায় দেয়। আপনাকে খালি ইঞ্জেকশন দিবে, বল বল, তোর কাছে কি যুক্তি কম আছে, সার কথাটা সার, তুই বল দেখ। এই যে আপনাকে উস্কাবে, আপনি উস্কানি থেকে নিজেকে হেফাজত করবেন। কয়দিন? 7 দিন। আর যুবকদের জন্য বলবো সপ্তাহে 2 দিন ডিজিটাল সিয়াম, ফেতনা থেকে বাঁচার জন্য। ডিজিটাল সিয়াম মানে কি? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, সব ফোন ডিভাইস থেকে আমি দূরে আছি সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। এই দিন সবাই জানে ইনারে পাওয়া যায় না। কিসের হোয়াটসঅ্যাপ, কিসের কি, মোবাইল বন্ধ করে আলমারির ভিতরে রেখে দিছে। এই 2 দিন কোনো রকম সপ্তাহে মোবাইল ব্যবহার করে না, ইউটিউব ব্যবহার করে না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। সপ্তাহে 2 দিন আমি আপনাদের ভাই হিসাবে আবদার দিলাম, মুখের আমল বলছি, 3টা অপরাধ থেকে মুক্ত, আর মুখে একটু টাইট দেওয়া, আর সপ্তাহে 2 দিন ডিজিটাল সিয়াম। এইটা সাথে একটা দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার জীবিত এবং মৃত উভয় ফিতনা থেকে আমাকে হেফাজত করো, আর মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইটা বেশি করে পড়বেন, সাথে সাথে ঘুরতে ফিরতে পড়বেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তাহলে কি বলছি? মুখের 3টা অপরাধ করব না, মুখে একটু তালা লাগাবো, সোমবার বৃহস্পতিবার ডিজিটাল সিয়াম, আর এই 2টা দোয়া। দেখবেন ফিতনা আমার কাছে আসতেছে না, ইনশাআল্লাহ আমি একটা ভিন্ন রকম একটা জীবন যাপন করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? 5 জন হাত তুলে প্রতিশ্রুতি দেন, 5 জন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাই, সোমবার বৃহস্পতিবার মোবাইল না, এত সহজ না কিন্তু, ভর করে হাত তুলেন না। ব্যবসা বাণিজ্য নানান ব্যাপার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক মুসল্লি আজকে, ভাই মুসল্লির অনেক আধিক্য।